মর্নিং। আমরা এখন রয়েছি স্ক্যান্ডিক অ্যাভিয়া কংগ্রেস যে হোটেলটায় আমরা স্টে করছি তার ব্রেকফাস্ট রুমে। আমরা এইমাত্র জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তো প্রথমে এবার ব্রেকফাস্টগুলো প্রথমে দেখিয়ে নিই কী কী আজকে আইটেমে ছিল। যদিও সব কিছু তো আমরা খাই না বা সব কিছু ট্রাই করাও হয় না, কিন্তু কিছু কিছু জিনিস আমরা ট্রাই করি, তাও তোমাদেরকে পুরো জিনিসটাই দেখায়, কারণ অনেকের অনেক রকম চয়েসেস থাকে। তো আজকে দেখাই যে ব্রেকফাস্টে আমাদের কী কী ছিল সেটা প্রথমে দেখিয়ে নিই। তো এখানে আছে ক্রয়েসেন্ট, এখানে নাগেট এবং জ্যাম, ব্রেড, এটাও এক ধরনের ব্রেড, এটা বাটার, মার্জারিন, এখানে এগুলো বিভিন্ন ধরনের ব্রেড যেগুলো কেটে কেটে নিতে হয়, এখানে বান, এখানেও ব্রেড, এখানে বিভিন্ন গ্লুটেন ফ্রি ব্রেডস আছে, এটাও ব্রেডের কাউন্টার, এখানেও বিভিন্ন ধরনের ব্রেড, এখানে বিভিন্ন ধরনের জুসেস, এই যে পুরো এখানটাতে জুসেস রয়েছে, এখানে বিভিন্ন ধরনের সস এগুলো রাখা আছে, এটা পিডি, এটা বলা যেতে পারে এক ধরনের চাটনি বলা যেতে পারে, এটা হচ্ছে এগ চিজ বাটার, এটা হচ্ছে রাইস পেস্ট্রি, এখানে বেকড স্যালাডের মতো আছে, এটা কান্ট্রি বেকন, এখানে ডিম, এটা হচ্ছে সসেজেস, এটা মিটবল, এটা হচ্ছে টমেটো অ্যান্ড চিজ ক্যাসেরোল, এটা এই যে এটা কিন্তু মানে ভেজ আইটেম, কিন্তু খেতে একদম পুরো সেই ডিমের টাইপের, এটা অথচ এটা কিন্তু ভেজ আইটেম। আচ্ছা, এটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ, এখানে তো ন্যাপকিন রাখা আছে, এখানে কাটলেরি, এটা হচ্ছে গ্রানোলা, এটা ওয়ান টাইপ মুড়ি, এটা কর্নফ্লেক্স, আর এটা রয়েছে চিজ, এখানে বিভিন্ন ধরনের এগুলো চিজই রয়েছে, এই তিনটেতে চিজ, ক্রিম চিজ, এই যে এই তিনটি চিজ। আচ্ছা, এটা হচ্ছে খুব সম্ভবত এটা লেখা নেই, এটা টার্কি, ঠিক আছে, এটা হচ্ছে স্মোকড হ্যাম, এটা হচ্ছে চিকেন নাটস, আর এটা আচার টাইপের কিছু একটা আছে, এটা স্লাইস টমেটো, এটা জানি না কি, এটা যেটা বলেছিলাম যে আইসল্যান্ডেই বলেছিলাম যে ওদের ওখানে ছোটো টমেটো খুব ফেমাস, এখানেও দেখুন রয়েছে ছোটো টমেটো, এটা শসা, ওটা হচ্ছে লেটুস পাতা, এদিকটা হয়ে গেল। এরপর হচ্ছে এখানে রয়েছে ভ্যানিলা সস, এটা পাই, এটা হচ্ছে কুকিজ, এটা হচ্ছে মাফিনস, এখানে অরেঞ্জ জুস, এখানে কাটা তরমুজ রাখা আছে, এখানে গোটা ফল রাখা আছে, এখানেও কাটা ফল রাখা আছে, এগুলো এবার সব টি সেকশন, এখানে টি মেশিন, আর এখানে কাপস, এটা হচ্ছে লেমন ওয়াটার, এখানেও বিভিন্ন ধরনের চায়ের সরঞ্জাম রাখা আছে। এখানে দেখুন এটা টাচ স্ক্রিন সিস্টেম, এখানে 3 ধরনের জুস আছে, অ্যাপেল অমিনা, অরেঞ্জ অ্যাপেল সিনি, আর লাইগন বেরি, ফুলক্কা, আর কোল্ড ওয়াটার। যেটা নেবেন সেটা এখানে টাচ স্ক্রিনে টাচ করলেই এখান থেকে চলে আসবে, এবার যতটা নেবেন সেটা নিয়ে স্টপ করতে পারেন। এখানে চায়ের বিভিন্ন জিনিস আছে, এখানে কফি মেশিন, আর এখানে হট ওয়াটার, পাশে কাপ রাখা আছে। তো এই ছিল আজকে ব্রেকফাস্টের ব্যবস্থাপনা। এখানে দেখুন সবাই বসে আমাদের গ্রুপের এখন ব্রেকফাস্ট করছে, এই যে সবাই এখানে ব্রেকফাস্ট করছে। আজকে একটু আমরা লেট বেরোবো, সেজন্য বেশ আজকে হাতে টাইম পাওয়া গেছে। আজকে আমরা 10টার সময় এখান থেকে স্টার্ট করব। তো আমরা এখানে 10টার সময় আজকে স্টার্ট করব। 10টায় স্টার্ট করে আমরা যাব প্রথমে সিটি ট্যুরে, প্রথমে হেলসিঙ্কির যে সিটি ট্যুর আছে সেটাকে করে নেব। সেটা করার পর আমরা যাব হচ্ছে রোভানিয়ামি আজকে। তো মানে যেটা এতদিন ধরে একটা মানে মনের স্বপ্ন বলা যেতে পারে, যেমন সুইজারল্যান্ড একটা মনের স্বপ্ন, সেরকম এটাও একটা। সেখানে আমরা সান্তাক্লজের সাথেও মিট করব। তো আজকে সেখানে যাওয়ার পালা আছে। এবং সবথেকে বড় কথা, সেটা যাব এখানকার ওয়ান অফ দ্য ফেমাস ডাবল ট্রেকার ট্রেন
সান্তা ক্লজ এক্সপ্রেস। সেই ট্রেনটা কেমন সেটাও তোমাদের দেখাবো, কীভাবে বুক করতে হয় তখন বলে দেবো। তার আগে এখানে আরেকবার যে আমাদের যে ব্রেকফাস্ট ইয়েটা, যেখানে ব্রেকফাস্ট করলাম সেই পোর্শনটা তোমাদের দেখিয়ে নিই, তারপর রুমে যাচ্ছি। এই হচ্ছে ব্রেকফাস্টের পোর্শনটা। অনেক কটা পোর্শন আছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা রুমে যাই, রুমে গিয়ে রেডি হয়ে এবার এখান থেকে চেক আউট করি। চলো আপাতত যাচ্ছি রুমে, রুমে যাওয়া যাক। এই দেখুন দূরে জাম্বো, যেটা জাম্বো ওই কালকে যেখানে আমরা খেতে গেছিলাম, কোথায় আপনাদের বুঝতে অসুবিধা, দাঁড়ান একটু জুম করি। এই যে, এবার আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার। জাম্বো যে রেস্টুরেন্টটাতে আমরা খেতে গেছিলাম, ফ্লেমিঙ্গো জাম্বো, ওইটাই কিন্তু সেটা। এবং বিশাল বড় বিল্ডিং দেখুন পেছনে, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা, এই পর্যন্ত এদের বিল্ডিং আছে, এইখান থেকে স্টার্ট করে। তো ওই পোর্শনটাতে আমরা খেতে গেছিলাম। তো এটাই হচ্ছে সেই জাম্বো হোটেলটা, মানে সরি শপিং মলটা, যার মধ্যে যে রেস্টুরেন্টটা ছিল। তো এটা কিন্তু হোটেল, মানে অ্যাকচুয়ালি এটা হোটেল থেকে কাছেই, কিন্তু রাস্তাটা একটু ঘুরে ঘুরে। খুব সুন্দর কিন্তু হোটেলটা, বেশ সুন্দর। আমাদের একদম যে রুমটা, রুমের বাইরে থেকে এখানকার রোডটা মেন দেখা যায়। এই যে 9টা বেজে গেছে বলে যাও, আজকে একটু আলো দেখা যাচ্ছে এখন। আর এই হচ্ছে আমাদের রুম। হাই, হোটেল থেকে চেক আউট করে আমরা এখন বেরিয়ে পড়লাম সিটি ট্যুর করতে। আমরা সিটি ট্যুর সেরে একদম এখানকার যে হেলসিঙ্কি যে স্টেশন, সেখানে চলে যাব রোভানিয়ামি যাওয়ার জন্য। আপাতত আমরা সিটি ট্যুরে বেরোলাম। এবার এই সিটি ট্যুরে আমরা যখন হেলসিঙ্কি পৌঁছাবো, হেলসিঙ্কিতে আমাদের সাথে একজন গাইড জয়েন করবেন। তিনি এই শহরটা সম্পর্কে বলবেন এবং তার সাথেই আমরা ঘুরবো। এই মুহূর্তে আমরা মেন যে হেলসিঙ্কির সিটি সেন্টার, সেইখানে আমরা যাচ্ছি। সেখানেই আমাদের সাথে গাইড জয়েন করবেন, তো সেখানে গিয়ে তার সাথে মিট করব। আপাতত চলুন শহরটার একটা নজর দেখতে দেখতে, দুপাশ দেখতে দেখতে আমরা চলে যাই যে শহরের সিটি সেন্টার সেখানে। তাহলে চলুন আজকে আমরা ঘুরে দেখি হেলসিঙ্কি শহরটা কেমন দেখতে, কীরকম সব কিছু। বাঁদিকের যে বাড়িগুলো দেখুন কি সুন্দর, সব একই রকম, একই প্যাটার্নে, এবং খুব একটা বেশি উঁচু নয় কিন্তু। গ্রাউন্ড ফ্লোর থেকে যদি আমি ধরি তাহলে 1, 2, 3, 4টে করে এদের ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর, কিন্তু সমস্ত প্যারালাল, একই রকম দেখতে সব কিছু। আর কিন্তু একটাও কিন্তু বেশি উঁচু নয়। আর দেখুন এই মাঝখান জুড়ে সমস্ত গাছে কিন্তু ভর্তি। এই সামারে এলে গাছগুলো তখন একদম সবুজ হয়ে থাকবে, তখন দেখতে আরও অসাধারণ লাগবে। এখন যেহেতু শীতকাল, এখানে উইন্টার স্টার্ট হয়ে গেছে এবং বলতে গেলে এখানেও পোলার নাইটই চলছে, সেই জন্য এখন গাছগুলোরও পাতা প্রায় নেই বললেই চলে, একদম রুক্ষ প্রকৃতির হয়ে গেছে। যাই হোক, একটা এটা থেকে আমরা আন্দাজ করতে পারি যে সামারে এই শহরটা আরও কত সুন্দর। এটা লাইফ অ্যাট হেডস, অর্থাৎ এটা একটা পুরনো ব্রেড ফ্যাক্টরি, যেটাকে কনভার্ট করে একটা এখন মাল্টিপারপাস স্পেসে পরিণত করা হয়েছে এবং বর্তমানে এটা ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির অধীনে রয়েছে, যেটাকে এখন এডুকেশনাল অফিস হিসাবে এই ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি ইউজ করে এবং 2009 সালে এটাকে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির আন্ডারে করে দেওয়া হয়। আমরা এখন পৌঁছে গেছি হেলসিঙ্কির যে সিটি সেন্টার, সেখানে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন হেলসিঙ্কির যে ফেমাস চার্চ সেটা। এটা অ্যাকচুয়ালি সিনেট স্কোয়ার বলে, এটা কি আমরা হেলসিঙ্কির সিটি সেন্টার বলে জানি। আর এখানেই আমাদের সাথে এসে যে আমাদের গাইড তিনি মিট করবেন। তারপর তো আমরা নেমে একটু চারপাশটা ঘুরে দেখব এবং গাইড আমাদের সাথে মিট করলে আমরা গোটা শহরটা ঘুরে দেখব।
ফাইনালি চলে এলাম ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকি। অরিজিনালি এটাই হচ্ছে হেলসিনকি, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ভান্তা। ভান্তা হচ্ছে এই হেলসিনকিরই একটা মিউনিসিপ্যালিটি, সেখান থেকে 17 কিলোমিটার দূরে হচ্ছে এই হেলসিনকি। তো এই মুহূর্তে আমরা হেলসিনকিতে রয়েছি, আর হেলসিনকির যে মোস্ট পপুলার চার্চ তার সামনে আমরা রয়েছি। হেলসিনকির পুরো এরিয়া হচ্ছে 3,38,125 স্কোয়ার কিলোমিটার এবং এখানকার পপুলেশন হচ্ছে 5.6 মিলিয়ন মতো। আস্তে আস্তে আমরা এই শহরটাকে ঘুরে দেখবো। এখানকার যে মার্কেট স্কোয়ার, সেনেট স্কোয়ার, ইউনিভার্সিটি, পার্লামেন্ট হাউস, এই সমস্তই আমরা এখানে ঘুরে দেখার চেষ্টা করব। তার আগে জাস্ট আমরা একটা টেক্কা লুক করছি, সবকিছু একবার একটুখানি ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের গাইড এখনো আসেনি যে আমাদেরকে সবকিছু বলবে, তার জন্য অপেক্ষায় রয়েছি। তো তার আগে সেই জন্য টুকটাক যে জিনিসগুলো আছে, কয়েকটা ফটো তোলা, এইসব জিনিসগুলো আমরা প্রথমে সেরে নিচ্ছি। তো এখন আমরা রয়েছি হেলসিনকির যে চার্চ তার সামনে। এবং আর একটা জিনিস বলি, এখানকার ফিনল্যান্ডের যে ন্যাশনাল অ্যানিমাল সেটা হচ্ছে কিন্তু ব্রাউন বিয়ার। চলো হেলসিঙ্কিটা ঘুরে দেখি। ইস্টে রাশিয়া, নর্থ ওয়েস্টে সুইডেন এবং নর্থে নরওয়ে দিয়ে ঘেরা রয়েছে এবং তার মাঝখানে আছে এই ফিনল্যান্ড। সামনে এটা হচ্ছে এখানকার ন্যাশনাল লাইব্রেরি, এটা এখানকার ন্যাশনাল লাইব্রেরি। এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখানকার ওয়েদার মানে খুবই বাজে বলা যায়। আইসল্যান্ডে আমরা এত ভালো ওয়েদার পেয়েছিলাম, আর এখানে আসা থেকে যেদিন এসেছি সেদিন স্নোফল, এখন বৃষ্টি। প্রত্যেকটা দেশ, জায়গা, শহর সবকিছুরই একটা নিজস্ব বৈচিত্র্য থাকে। এর ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম নয়, কিন্তু সেগুলো কিন্তু স্থানীয় মানুষদের কাছ থেকে সব থেকে ভালো জানা যায়। তাই এই জায়গাটা ঘোরার জন্য বা এই ধরনের জায়গাগুলো ঘোরার জন্য একজন গাইড কিন্তু প্রয়োজন আছে। যাই হোক, আমরা এই গাইডের কাছ থেকে কিন্তু এই শহরটার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, যা ভালোও লাগছে। যেমন দেখুন, এই যে পাশাপাশি বাড়িগুলো, এগুলো কিন্তু এক একটার পর এক একটা বিভিন্ন স্টাইলে। তাই বাড়িগুলো বা ফ্ল্যাট বা আবাসন যেগুলো বলা যেতে পারে, এগুলো কিন্তু বিভিন্ন স্টাইলে এখানে গড়ে উঠেছে। আর এই যে সামনে যেটা দেখছেন লাল রঙের বিল্ডিংটা, এই যে আমরা আসছি এই যে বাঁ দিকে, এটা হচ্ছে এখানকার ওয়ার মিউজিয়াম। The War Museum is the War Museum, but it used to be the Kazarm for the Russian army. So it was built during the Russian time as well. আর আমরা এবার প্রায় চলে এসেছি সমুদ্রের কাছাকাছি। আর এই যে শহরটা, এই শহরটার পপুলেশন ডেনসিটি হচ্ছে পার স্কোয়ার কিলোমিটারে ওই 3,193 জন মতো। এই যে ফিনল্যান্ড দেশটা, এই দেশটাকে ঘিরে রয়েছে বাল্টিক সাগর। আর এই বাল্টিক সাগরের লবণতা যে কোনো সাগর বা মহাসাগরের তুলনায় খুবই কম। সেই জন্য শীতকালে এই বাল্টিক সাগর কিন্তু জমে বরফ হয়ে যায় এবং ফিনল্যান্ডে যত হারবার আছে সবই কিন্তু জমে বরফ হয়ে যায়। সেই জন্যই এখানে দেখুন অনেকগুলো কিন্তু আইস ব্রেকার রাখা আছে। এই যে দূরে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এর মধ্যে কিছু হলুদ ধরনের আইস ব্রেকার আছে যেগুলো পুরনো, যেগুলো ডিজেলে চলতো, এবং বর্তমানে নতুন ধরনের কিছু আইস ব্রেকার আনা হয়েছে যেগুলি নীল সাদা রঙের। এগুলো হচ্ছে নতুন প্রজন্মের আইস ব্রেকার। তো পুরনো আর নতুন মিলিয়ে মোট এদের 6টা আইস ব্রেকার রয়েছে এবং বিভিন্ন দেশে, এমনকি আমাদের ভারতবর্ষের চেন্নাইয়ের কাছেও একটা আইস ব্রেকার আছে। এই যে আইস ব্রেকারগুলো, এই আইস ব্রেকারগুলো কিন্তু সবই ফিনল্যান্ড থেকেই রপ্তানি করা হয়েছে। But we do not have oil and gas, so they are not used here in Finland for offshore drillings. Other countries sometimes rent them from us for the offshore drillings. And it's called the Uspensky Cathedral. Uspensky is a Russian word. সামনে এটা হচ্ছে উসপেন্সকি ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটা নর্দার্ন এবং ওয়েস্টার্ন ইউরোপের মধ্যে সবথেকে লার্জেস্ট
অর্থোডক্স ক্যাথিড্রাল, এই যে যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, উসপেন্সকি ক্যাথিড্রাল। His arrest of the Virgin Mary, and it's right now this cathedral, the largest Orthodox cathedral in Northern and in Western Europe. Yeah. Then this statue in the middle of the fountain on our left. The statue is naked, a young lady, young girl, Havis Amanda. She's the symbol of Helsinki. She's a young girl rising from the waters and looking into the future. In the আমরা এখন রয়েছি হেলসিঙ্কির মার্কেট স্কোয়ারে, আর সামনেই এটা হচ্ছে সুইডিশ এম্বাসি। এই যে সুইডেনের পতাকা উঠছে দূরে, ওই যে যেটা ফ্ল্যাগ উঠছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দূরে যেটা ফ্ল্যাগ উঠছে, এটা হচ্ছে এখানকার পার্লামেন্ট হাউস, যেটার মধ্যে এখন ফ্ল্যাগ উঠছে। চলুন তাহলে আমরা ঢুকি এবার মার্কেট স্কোয়ারে। এই হচ্ছে মার্কেট স্কোয়ার। এখানে প্রচুর দোকান, প্রচুর শপ, এখানে খাওয়ার দোকান, সভেনিয়ার শপ, যা কিছু চাইবেন সব কিছু এখানে পেয়ে যাবেন। এবং এই মার্কেট স্কোয়ারটা আপনারা বাইরেই দেখলেন, তৈরি হয়েছিল 1888-এ। এখানে অনেকেই বসেও খাচ্ছে। ভেতরে ভেতরে কিন্তু এটা বিশাল বড়, এবং বোথ সাইড, দুটো সাইডেই প্রচুর দোকান রয়েছে। দেখুন কি হিউজ বিল্ডিং, এবং একটা বিল্ডিং এর ভেতরেই সব কিছু, ম্যাক্সিমামই ফুড কোর্ট। এখানে বিভিন্ন সভেনির রয়েছে, এবং একটা জিনিস দেখুন, মোরগ দুটো একদম পুরো অরিজিনাল মনে হচ্ছে। এখানে লিকার শপ, টয়লেট, আর এইদিকে এন্ড আর একটা সাইড আছে, সেটাও দেখাচ্ছি। আমরা যেমন ওই দিক দিয়ে ঢুকলাম, তেমনি এই দিক দিয়েও ঢোকা, এবং এটা যদিও এক্সিট লেখা আছে। এদিকেও প্রচুর সেমি, এইদিকে যেমন সবগুলো ছিল এইদিকেও তাই, অনেক কটা বোথ সাইডেই ওপেন আছে, ওইদিকেও ওপেন এদিকে ওপেন। মাঝখানে অনেক কটাই দেখলাম যে ওই সাইড দিয়েও ওপেন আছে, এই সাইড দিয়েও ওপেন আছে, তাদের স্পেসটা বেশি। আবার কিছু কিছু আছে এক সাইডে ওপেন, এক সাইডে ক্লোজ আছে। এইটা হচ্ছে মিডল পোর্শন অফ দ্য হল, এই পোর্শনটা খুব বড়। তো এটা ছিল মার্কেট স্কোয়ার। রেন্ডিয়ারের যে সিংটা, এটা হচ্ছে রেন্ডিয়ারের সিং,
এখানে বিভিন্ন ফিশেস রয়েছে। আমরা মার্কেট ঘুরে বেরিয়ে চলে এসেছি। এবার আমরা আমাদের নেক্সট যে সাইট সিন সেই দিকে যাব। এখানে বেশ কিছু ক্রুজ দাঁড়িয়ে আছে। এই সামনেই দেখুন একটা খুব বিশাল বড় ক্রুজ দাঁড়িয়ে আছে। এরকমই একটা ক্রুজে আপনাদের হয়তো মনে আছে যারা দেখেছেন, আমরা লন্ডন থেকে আমস্টারডাম গেছিলাম। এখানেও হেলসিঙ্কি থেকে এরকম অনেক ক্রুজ আছে যেগুলো স্টকহোম পর্যন্ত যায়, এবং এদের এখানে 3টে কোম্পানি আছে যারা এই ক্রুজগুলোকে অপারেট করে। যাই হোক, সেরকমই একটা ক্রুজ আপনারা এই সামনে দেখতে পাচ্ছেন। এই সামনে যে ইয়ং লেডির একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, সেটা সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডকে 1968 সালে প্রেজেন্ট করেছিল ফিনিশ এবং সোভিয়েত ইউনিয়নের ফ্রেন্ডশিপের একটা মেমেন্টো হিসাবে। এই সামনে আপনারা যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিনিশ ফোর্ট্রেস। এর নাম হচ্ছে শোমেনলিনা এই আইল্যান্ডটার নাম। এই আইল্যান্ডটা 8টা আইল্যান্ডকে সম্মিলিত করে এটা তৈরি হয়েছে, এবং এটা কিন্তু হেলসিঙ্কির অন্তর্গতই। এবং এই যে আইল্যান্ডটাতে তাতেও 800 মানুষের বসবাস রয়েছে, এবং তাদের যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে এখানে বোট চলে। এবং সেই বোটটাও যেমন বললাম, এই ফিনল্যান্ডের যে পাবলিক ট্রান্সপোর্ট বা হেলসিঙ্কির যে পাবলিক ট্রান্সপোর্ট তার অন্তর্গত। অর্থাৎ আপনারা এখানকার যে বাস, ট্রাম, ট্রেনের টিকিট কাটেন, বা এখানকার যে স্মার্ট কার্ড ব্যবহার হয়, টিকিট স্মার্ট টিকিট যেটা বলছে, সেই টিকিট অ্যাভেল করেই কিন্তু আপনারা বোটে করে এই আইল্যান্ডে যেতে পারেন, আবার ফিরে আসতে পারেন। এই বাঁদিকে আপনারা প্রথমে দেখছেন বাল্টিক সি, এবং তারপরে একটা যে দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে একটা আইল্যান্ড রয়েছে, এবং সেখানে একটা লাল বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা উইন্টারে যখন এই বাল্টিক সাগর সম্পূর্ণ বরফাচ্ছাদিত বা জমে যায়, তখন আইস সুইমিং ক্লাব হিসেবে ব্যবহৃত হয়। এবং এখানকার যদি যে মেম্বার আর কি, যারা মেম্বার, তারা এখানকার একটা চাবি পায়, এই ক্লাবের একটা চাবি পায়, এবং এর মধ্যে একটি সনা রয়েছে, সেটাকে আর কি এই মেম্বাররা ব্যবহার করতে পারেন। এবং তারপরে সেখানে চেঞ্জিং রুম আছে, সেখানে গিয়ে বা যারা এই সুইমিং করতে ইচ্ছুক তারা চেঞ্জ করে তাদের সুইমিং ড্রেস পরে কিন্তু এই বাল্টিক সাগরে আইস সুইমিং সেটা তারা করতে পারেন। কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ তাদের স্বইচ্ছা, এবং এর জন্য ওদেরকে বোধহয় কিছু একটা বন্ড থাকে, সেই বন্ডে সাইন করে ভলেন্টিয়ারিলি এই বিষয়টাকে তাদেরকে করতে হয়। তো যারা ইচ্ছুক তারা করেন, নাহলে অনেকেই কিন্তু এই ক্লাবের মেম্বারও থাকেন। এটা হচ্ছে ফিনল্যান্ডের সবথেকে পুরনো অর্থাৎ ওল্ড সিপিয়ার্ড, যেটা 1865 সালে তৈরি হয়েছিল। এবং এই সিপিয়ার্ডটা আর্কটিক টেকনোলজিতে স্পেশালাইজেশন রয়েছে। অর্থাৎ এখানকার যত যে আইস ব্রেকার এবং বাইরের দেশের যত আইস ব্রেকার আছে, এমনকি আমাদের ভারতে বলুন বা সাউথ আফ্রিকাতে বলুন, সেই সমস্ত আইস ব্রেকার এবং এখানকার যে আইস ব্রেকারগুলো সেগুলো কিন্তু এখানেই তৈরি হয়। আর যেটা নতুন সিপিয়ার্ড সেটা রয়েছে, যেখানে লাক্সারি ক্রুজগুলো, লাক্সারি শিপসগুলো থাকে, সেটা হচ্ছে ফিনল্যান্ডের তুর্কুতে। It's on the western coast of Finland, about 2 hours drive, 200 kilometers, and there they have another shipyard for. আমরা এখন রয়েছি সিবিলিয়াস পার্কে, এবং সামনে আপনারা সিবিলিয়াস মনুমেন্ট দেখতে পাচ্ছেন, এবং ইনিই হচ্ছেন বিখ্যাত ফিনিশ কম্পোজার জিন সিবিলিয়াস। এই যে সিবিলিয়াস মনুমেন্টটি, এটি 600টি ফাঁপা ইস্পাতের পাইপ দিয়ে ওয়েব আকারে তৈরি করা হয়েছে। এটি জিন সিবিলিয়াসকে উৎসর্গ করেই বানানো, এবং এটির ওয়েট প্রায় 26 টনের কাছাকাছি। এবং এটা 7ই সেপ্টেম্বর 1967 সালে প্রথম উন্মোচন করা হয়। এটা হচ্ছে এখানকার প্রাইম মিনিস্টারের রেসিডেন্সিয়াল হাউস। আর এখানে 6 বছর অন্তর প্রেসিডেন্সিয়াল ইলেকশন
আর 4 বছর অন্তর পার্লামেন্টারি ইলেকশন হয়, যেখানে প্রাইম মিনিস্টার নির্বাচিত হন। It's not compulsory, but because if you are from Helsinki or from suburbs of Helsinki, you like where you live, then keep possibilities. আমরা এখন যে স্টেডিয়ামটা ক্রস করছি এটা হচ্ছে ফিনল্যান্ডের অলিম্পিক স্টেডিয়াম। এই ফিনল্যান্ডে একবারই গ্রীষ্মকালীন বা সামার অলিম্পিক্স সংগঠিত হয়েছিল এবং সেটা হয়েছিল 1952 সালে। এই একবারই কিন্তু এখানে এই অলিম্পিক অর্গানাইজ হয়েছিল আর এই স্টেডিয়ামটাতেই হয়েছিল। তো এখন এটা এইভাবেই রয়েছে, এখন মানে এখন জানি না এটা কি হয়, কিন্তু এইটাই হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম। আর এই যে টাওয়ারটার নিচে হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু এই অলিম্পিকের 5টা রিং এখানে করা আছে। Soviet Union, Leonid Brezhnev. I'm taking you now to a library. How about that? Don't expect a traditional library. This one was built in 2018. And in 2019 it was voted as the best library in the world of that year. আমরা এখন রয়েছি ফিনল্যান্ডের সবথেকে বড় যে লাইব্রেরি তার সামনে। এটাকে হেলসিঙ্কির সেন্ট্রাল লাইব্রেরি বলা হয়। এটা 2018 সালে তৈরি হয়েছিল এবং 2019 সালে পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট লাইব্রেরি ছিল এটা, এবং ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট লাইব্রেরি ছিল এবং এখনও পর্যন্ত এটা খুব ফেমাস লাইব্রেরি। এর 3টে ফ্লোর আছে এবং এই লাইব্রেরির ভেতরে আপনি সমস্ত রকম সুবিধা পাবেন। আপনি রেস্টুরেন্ট পাবেন, আপনি কারোর সাথে মিট করতে পারেন, বিভিন্ন ধরনের বই পড়তে পারেন। এখানে প্রায় 1 লক্ষ বই আছে এই লাইব্রেরির ভেতরে। এছাড়া আপনার 3D প্রিন্টিং আছে এবং অসংখ্য কিছু আছে, যদিও পুরোটা ঘুরে দেখা সম্ভব নয় কারণ এটা বিশাল বড় একটা লাইব্রেরি এবং আমাদের হাতে অত টাইম নেই, অত সময় নেই যে আমরা পুরো লাইব্রেরিটা ঘুরে দেখতে পারবো। কিন্তু আমরা এর ভেতরে যাব এবং 1টা বা 2টো ফ্লোর দেখার চেষ্টা করব। তাহলে চলুন যাওয়া যাক এই লাইব্রেরির ভেতরে। এ দেখুন, এখানে ভেতরে ঢুকি চেস খেলার ব্যবস্থা রয়েছে, যেখানে বাচ্চারা তাদের পেরেন্টসদের সাথে এখানে বসে বসে চেস খেলছে। এই যে চেসের বোর্ডও রাখা আছে, আপনি চাইলে নিয়ে এখান থেকে বসে চেস খেলতেই পারেন এখানে। আর এই যে সামনেই রয়েছে রেস্টুরেন্ট। এখানে চেস খেলতে খেলতে বা বই পড়তে পড়তে বা কারোর সাথে বসে গল্প করতে করতে আপনার যদি খিদে পেয়ে যায় বা কারোর সাথে যদি একসাথে খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এইখানে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেও আপনারা ইউজ করতে পারেন বা এনজয় করতে পারেন। এখানে প্রচুর কম্পিউটার রাখা আছে, এইদিকেও রাখা আছে, উল্টো সাইডেও রাখা আছে এবং প্রত্যেকটার সাথে প্রিন্টারও অ্যাটাচ রয়েছে। আপনি চাইলে এখানে বসে অ্যাক্সেস করতে পারেন এগুলোকে, বিভিন্ন রকম ইনফরমেশন গ্যাদার করতে পারেন। এখানে দেখুন অনেকেই ডিজিটাল লার্নিং করছেন এবং প্রয়োজন হলে সেসব ইনফরমেশন আপনারা প্রিন্ট আউটও করে নিতে পারেন। এবং সামনে দেখুন একটু আগে যে যাচ্ছি আমি, এই দেখুন এগুলো কিন্তু হচ্ছে 3D প্রিন্টিং মেশিন এবং আপনার যদি কিছু থাকে 3D প্রিন্ট করার থাকে, এই যে 3D প্রিন্টার মেশিন, তাহলে এখান থেকে আপনি 3D প্রিন্টিংও করতে পারেন। যদিও বা সেটা চার্জেবল, কিন্তু সেই চার্জটা কিন্তু খুবই কম। এক্ষেত্রে অনলি 1 ইউরো একটা 3D প্রিন্টিংয়ের জন্য আপনাকে পে করতে হবে। এই যে বিভিন্ন ধরনের জেরক্স মেশিনও আছে এখানে, একটু মানে একটু বোধহয় ল্যামিনেশন মেশিন মনে হচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে। এই যে সামনেও একটা রয়েছে 3D প্রিন্টিং মেশিন। মানে আমাদের মতো যারা রয়েছে, যারা এখানে ঘুরতে আসছে, তারাও একটা এক্সপেরিমেন্ট করতে পারে এখানে 3D প্রিন্টিং কেমন হয়। সেই জন্য এই 3D প্রিন্টারটা রাখা আছে এখানে। এই যে ম্যানুয়ালটা রাখা আছে, এই ম্যানুয়ালে লেখা আছে যে 3D প্রিন্টিং কিভাবে করতে হবে। আপনি যদি 3D প্রিন্টিং নিতে চান তাহলে কিভাবে আপনি 3D প্রিন্ট বার করতে পারবেন, সেটাই যে ম্যানুয়ালে লেখা আছে। আপনারা এই অনুযায়ী সেই প্রিন্ট বার করতে পারেন এবং বার করার পরে যখন আপনি এখান থেকে বেরোবেন তখন হেল্প ডেস্কে আপনাকে পে করতে হবে এবং সেটা অনলি 1 ইউরো। এখানে বিভিন্ন জন বসার জায়গা রয়েছে, এখানে একটা গ্যালারির মতো করা আছে,
সেখানে অনেকেই বসে আছেন, এখানে বসে অনেকে গল্প করছেন, অনেকে বই পড়ছেন। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, যেখানে ওই বাচ্চারা চেস খেলছিল, তারপর ওয়াশরুম ছিল, রেস্টুরেন্ট ছিল। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এবং এরপরে আরও একটা ফ্লোর রয়েছে, যে ফ্লোরটা কিন্তু খুব রেস্ট্রিক্টেড, এবং আপনাকে যতটা সম্ভব এখানে সাইলেন্ট থাকতে হবে, চুপচাপই থাকতে হবে, কারণ বুঝতেই পারছেন যেহেতু লাইব্রেরি। তো এটা হচ্ছে হেলসিঙ্কি সেন্ট্রাল লাইব্রেরি উড়িষ্যা, একটু মানে সেই স্টাডি প্লাস মিউজিয়ামের মতো। এখানে যেরকম বিভিন্ন যে জিনিসগুলো সেগুলো কিছু মানে দেখার জন্য রাখা আছে, আপনি নিজে ট্রাইও করতে পারেন, সেভাবেও রাখা আছে। এবং সব থেকে ব্যাপার হচ্ছে এই থার্ড ফ্লোরটা, আমি জানি না, একটু দেখলাম যে রোবো ট্রান্সফার বুকস। এবার মানে আমি জিনিসটা ঠিক করতে পারলাম না যে রোবো ট্রান্সফার বলতে কি আপনি যে বইটা মানে দেখতে চাইছেন বা পড়তে চাইছেন সেটা কোনো রোবট আপনার কাছে নিয়ে আসবে, সেরকম কিছু ব্যাপার কি, সেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু লেখা আছে যে রোবট ট্রান্সফার বুকস, এটা একটা আমার বেশ ইউনিক লাগলো। আর এখানে 3D প্রিন্টিং আছে, 3D প্রিন্টিং এর সিস্টেম কীভাবে আছে সেটা আমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো এবার আমরা নিচে যাব, কারণ থার্ড ফ্লোরে গেলে বেশি কথাবার্তা বলা যাবে না, তাই থার্ড ফ্লোরে যাওয়া যাবে না। আর মোটামুটি আমাদের এখন অন্য অনেক কিছুই দেখতে হবে, সেজন্য নিচে যাব। আমাদের এই হেলসিঙ্কি সেন্ট্রাল লাইব্রেরি ঘোরা শেষ। এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি। সামনে যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে এখানকার মিউজিক সেন্টার। এই মিউজিক সেন্টারটাতে 7টা কনসার্ট হল রয়েছে, এবং এই যে মিউজিক সেন্টার এটার 4টে ফ্লোর আছে। এবার এই 4টে ফ্লোরের মধ্যে এই ওপরে 2টো ফ্লোর এবং আন্ডারগ্রাউন্ডে আরও 2টো ফ্লোর রয়েছে, এবং এই মিউজিক সেন্টারটা 2011 সালে তৈরি হয়েছিল। ডান দিকে যে বিল্ডিংটা রয়েছে একটু পুরনো স্ট্রাকচারের মতো, এটা হচ্ছে ফিনল্যান্ডের পার্লামেন্ট। আমরা এখন ক্রস করছি ফিনল্যান্ডের পার্লামেন্ট। ফিনল্যান্ড ইউরোপের অন্তর্ভুক্ত হলেও, ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত হলেও এর যে রোডের স্টাইলগুলো, রাস্তার স্টাইলগুলো, সেগুলো হচ্ছে রাশিয়ান স্টাইলের, কারণ রাশিয়ার অন্তর্গত একসময় ছিল এই ফিনল্যান্ড, আর সেই জন্য এই রাস্তাগুলো এত চওড়া প্রকৃতির। আর ইউরোপিয়ান স্টাইলের রাস্তা হলে রাস্তাগুলো একটু ন্যারো প্রকৃতির হয়। আমরা সামনে এখন যে বিল্ডিংটা একদম সোজাসুজি, এই যে একদম সোজাসুজি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই হেলসিঙ্কি ন্যাশনাল থিয়েটার, যেটা 1901 সালে তৈরি হয়েছিল। Yeah, so all the performances there are in Finnish language, but we also have the Swedish theatre. আমরা এখন চলে এসেছি হেলসিঙ্কি যে মেইন চার্চ সামনে, এই যে, এবং এটার সেনেট স্কোয়ার বলার কারণ হচ্ছে সামনে চার্চ, এই পাশে হচ্ছে ইউনিভার্সিটি মেন বিল্ডিং, আর এইদিকে হচ্ছে পার্লামেন্ট হাউস, এই যে। আর ঠিক মাঝখানে রয়েছে চার্চটা, এবং তার মাঝখানে রয়েছে একটি আলেকজান্ডার II এর মূর্তি। এই মূর্তিটি তারা এখনো রেখেছে, কারণ ব্যাপারটা হচ্ছে এদের সাথে যে রোমের হিস্ট্রি সেটা কিন্তু খুব একটা সুখকর নয়, কিন্তু তাও এটা এরা রেখেছে। তার কারণ এদের বক্তব্য হচ্ছে যে এরা পুরনো ঐতিহ্যকে কখনই নষ্ট করতে পছন্দ করে না, যেহেতু আলেকজান্ডার II এখানকার হিস্ট্রির একটা পার্ট, সেই জন্য। আর দ্বিতীয় একটা কারণ হলো যে এইখানের অনেক উন্নয়নমূলক কাজ কিন্তু আলেকজান্ডার II এর আমলেই হয়েছে। যেমন ধরুন এখানে যে রেল লাইন স্থাপনের কাজ সেটাও তার আমলে হয়েছে, তারপরে যে এখানকার আর্মি সেটাও তার আমলে, এখানকার যে কারেন্সি সেটাও তার আমলে, এখানকার যে এডুকেশন সিস্টেমের উন্নতি সেটাও তার আমলে। এই ধরনের বিভিন্ন ধরনের কিছু উন্নয়নমূলক কাজ এখানে উনি করেছিলেন, যার জন্য তার এই মূর্তিটা কিন্তু আজও এখানে রয়েছে এবং সবার সামনে এইভাবে এনাকে রাখা হয়েছে। তো একবার জুম করে দেখাই, আর সামনে এই যে এখন দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো এখন স্টার্ট হচ্ছে, কারণ যেহেতু সামনে ক্রিসমাস আছে। তো এগুলো সব ক্রিসমাসের যে মানে এখানে একটা প্রোগ্রাম বা ফেয়ার মতো হয়, মেলার মতো হয়, সেইখানকার
জন্য বিভিন্ন স্টল এখানে তৈরি হচ্ছে, যেটা 29শে নভেম্বর থেকে স্টার্ট হবে এবং 23শে ডিসেম্বর অবধি চলবে। তো অলরেডি শহর সেজে উঠতে শুরু করেছে, দেখুন সমস্ত লাইটিং ফাইটিং শুরু হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে ওল্ড মডেলের এখানকার বিল্ডিং এবং কোনোটাই কিন্তু বেশি উঁচু নয়। তার কারণ হচ্ছে এদের এখানে স্কাই স্ক্র্যাপার কিন্তু খুব একটা দেখা যায় না, কারণ এদের বক্তব্য হচ্ছে যে নেচারের ওপরে কোনো কিছুই নয়। তাই এদের এখানে যে বিশাল বিশাল ইমারত, সেই জিনিসটা কিন্তু এদের খুব কম। এবং এখানে এমন একটা বিল্ডিং আছে যেটা 33 তলা করার জন্য এরা পারমিশন চেয়েছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি এবং ফাইনালি সেটা 16 তলা অবধি করার পারমিশন পাওয়া গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এরা নেচারকে কতটা প্রোটেক্ট করে এবং নেচারকে কতটা এরা মানে মূল্য দেয়, যে নেচারের ওপরে কিন্তু এদের কাছে কোনো কিছুই নয়। তো এই হচ্ছে সেনেট স্কোয়ার, হেলসিঙ্কির সব থেকে রিনোন্ড এবং বিখ্যাত। আমরা এখন চলে এসেছি চার্চটার ভেতরে। চার্চের ভেতরটা কেমন সেটা এবার আপনারা দেখতে পাবেন। এই চার্চের পাশেই এখানে আমরা একটা শপিং মলের কাছে এসেছি এবং সেখানে দেখুন এই রাস্তাটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। তার কারণ সামনেই ক্রিসমাস আছে, সেই জন্য এত সুন্দর করে এরা সাজিয়েছে। আমরা সিটি ট্যুর শেষ করে এখানে একটা স্ট্রিটে জাস্ট ঘুরছি। এখানে একটা শপিং মল ছিল স্টকম্যান, এটার ভেতরেও গেছিলাম, কিন্তু এটার ভেতরে খুব কস্টলি। ভেবেছিলাম কিছু কিনবো, কিছু কিনতেও পারলাম না। কিন্তু এই স্টকম্যানটার ঠিক উল্টো দিকে একটা স্টোর আছে, এই যে আর্ট সভিনিয়ার্স যে দোকানটা, এখান থেকে আমরা কিছু জিনিস কিনলাম। একটা ম্যাগনেট 3 ইউরো করে, একটা ওই হেলসিঙ্কি লেখা টি শার্ট। তো ওই সব মিলিয়ে আমাদের 45 ইউরো মতো বিল হয়েছে, বেশি কিছু না। ম্যাগনেট সেগুলো 3 ইউরো করে নিয়েছে, আর টি শার্টটা 12 ইউরো। এই সব মিলিয়ে 45 ইউরোর জিনিস আমরা কিনেছি। তো এখানে সবই খুব কস্টলি, তাও ওই টুকটাক। এবার হ্যাঁ, ওই কেন এগুলো কমা, তার কারণ হচ্ছে এগুলোতেই লেখা আছে হেলসিঙ্কি, এইটুকুই, কিন্তু সবই মেড ইন চায়না অর মেড ইন বাংলাদেশ অর মেড ইন ইন্ডিয়া। এই তিনটে জিনিস যেগুলোতে আছে সেগুলোর দাম অনেকটাই কম, একটু সস্তার দিকে, বাকি সব কস্টলি। এবার আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আবার আমরা বাসে যাব, বাসে গিয়ে আজকে ডিনার করে যাব ট্রেন ধরতে হেলসিঙ্কি যে স্টেশন আছে সেইখানে। আপাতত দেখি বাকি সবার হয়েছে কিনা, তাহলে আমরা এগোতে পারবো। আজকের ডিনারে আছে শাক চিকেন, ল্যাম্ব চিলি, ডাল ফ্রাই, পনির বাটার মশলা, রাইস, পাঁপড়, চাটনি, আচার অ্যান্ড রুটি, পেঁয়াজ আর রায়তা। না সেম না, ওই ল্যাম্ব চিলিটা আলাদা। আমাদের ডিনার কমপ্লিট, সেই সেম আঙ্গান নেপালিস কুশন সেখানেই। যদিও এটা এদের হেলসিঙ্কিতে, আগের দুটো তো ভান্তাদার ছিল, আগেরটা এদের, এটা অন্য একটা ব্রাঞ্চ হেলসিঙ্কিতে। এখানেই আজকের ডিনার হলো। তো ডিনার তো দেখালাম কী কী ছিল, খুব ভালো, খুবই ভালো, ভীষণই ভালো। মানে আপনারা এখানে এসে যদি ইন্ডিয়ান ফুড খোঁজেন তো এই রেস্টুরেন্টটাতে অবশ্যই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে ছিল যে হেলসিঙ্কি ট্যুর এবং হেলসিঙ্কি সম্পর্কে মোটামুটি কিছু ইনফরমেশন, এই নিয়ে ছিল আজকের ব্লগটা। এখন এই মুহূর্তে আজকে এই ব্লগটা শেষ করছি। নেক্সট এপিসোডে আমাদের থাকছে হেলসিঙ্কি থেকে যে
সান্তা ক্লজ এক্সপ্রেসে যে রোভানিয়ামি বলাটা ভুল, আমরা এই এক্সপ্রেসে কেমি অবধি যাব। কেমি থেকে বাসে আমরা যাব রোভানিয়ামি। তাতে কি হবে, আমাদের যে চারপাশের যে সুন্দর যে নেচার বিউটি যেটা, সেটা আমরা আরও বেশি ভালো দেখতে পারবো। সেই জন্য একটা এরকম ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা আগে কেমি পর্যন্ত যাব, কেমি থেকে বাসে রোভানিয়ামি। তো নেক্সট পর্বে সেটা থাকছে যে এখানকার সান্তা ক্লজ এক্সপ্রেস, ডাবল ডেকার এক্সপ্রেস, ওয়ান অফ দ্য ফেমাস ট্রেন রোভানিয়ামি যাওয়ার। সেই ট্রেনটা কেমন, সেই ট্রেন রুটটা কেমন, সেটাই নেক্সট এপিসোডে থাকবে। ততক্ষণের জন্য গুড নাইট, শেষ করলাম আজকে এখনকার মতো।